ভিন রাজ্যে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে কাজে গিয়ে বাংলার কথা বললেই সমস্যায় পড়ছেন রাজ্যের বাঙালিরা। তাদের বাংলাদেশের নাগরিক বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। ঘটনার প্রতিবাদে আগেই সরব হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বুধবার 16 জুলাই এই ইস্যুতে পথে নামলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন তিনি। সঙ্গে ছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক ব্যানার্জিও। কিন্তু এই মিছিলের ফলে কি রাজ্যের হিন্দিভাষীরা শঙ্কায় পড়ে গেলেন? এই মিছিল শুরুর আগে কলেজ স্কোয়ারে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু জানান, এ রাজ্যে কিন্তু সব ধর্ম সব ভাষাভাষীর মানুষ একসঙ্গেই বাস করেন, কোনো সমস্যা হয় না। এদিনের মিছিলে অনেক হিন্দিভাষী মানুষও এসেছেন বলে জানিয়ে মন্ত্রী সুজিত বসু বলেন, বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের সঙ্গে এটা হচ্ছে। কি বলছেন মন্ত্রী সুজিত বসু, শুনুন। বাংলা হচ্ছে সেফেস্ট জায়গা। বাংলায় সব ধর্ম বর্ণের মানুষরা শান্তিপূর্ণভাবে বাস করে। বাংলায় হিন্দিভাষী লোকরাও যারা বাস করেন, যারা উড়িষ্যার লোকেরাও বাস করেন, ঝাড়খণ্ডের লোকেরাও বাংলায় বাস করেন, বিহারের লোকেরাও বাংলায় বাস করে। কিন্তু তারা, আমরা কখনো মনে করি না এই যারা হিন্দিভাষী আছেন তারা আমাদের কখনো পর। কিন্তু আমরা দেখছি বিজেপি শাসিত যে সমস্ত অঞ্চলগুলোয় আছে, সেই অঞ্চলগুলো বাংলা ভাষায় কথা বললে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, তাদেরকে ক্যাম্পেইন নিয়ে আসা হচ্ছে, তাদের ওপর একটা অত্যাচার করা হচ্ছে। তা আমি মনে করি বিজেপি শাসিত সমস্ত অঞ্চলে এগুলো হচ্ছে। যে কটা স্টেটে দেখবেন সব কটা স্টেটে এটা হচ্ছে। আমি মনে করি বিজেপি দলটা এমনই, সেটা বাংলা বিরোধী দল শুধু তার না, গরিবের বিরোধী দল হচ্ছে। আমি মনে করি এটা একটা, বিজেপিকে আমি সবসময় বলি এটা ব্যবসায়িক দল একটা, এটা কখনো মানে সাধারণ মানুষের দল এটা না। তাই আমি মনে করি বিজেপি যেখানেই গেছে ধর্ম নিয়ে তারা হানাহানি হয়। বিজেপি রাজ্যে, বাংলা এটা হয় না। বাংলা সব ধর্মকে সম্মান করে, সব নিজের ধর্ম। এই আন্দোলনে আপনি কি অন্য ভাষাভাষী যারা মানুষ আছে পশ্চিমবঙ্গে বা কলকাতায় তাদেরকে সঙ্গে নিতে পারবেন এই আন্দোলন? এখানে বহু হিন্দিভাষী লোকেরা যে মিছিলে অংশগ্রহণ করে, তারা বিশ্বাস করে বাংলাকে, মমতা ব্যানার্জিকে তারা বিশ্বাস করে। আমাদের দল সবসময় সেকুলারিজমে যেমন বিশ্বাস করে, প্রত্যেকটা ধর্ম বর্ণের মানুষকে। আজকে মিছিলে অনেক হিন্দিভাষী লোকেরা আছে, তারা মনে করে যারা বাংলায় বাস করেন তারা মনে করেন বাংলা তারা গর্বের সাথে আছে তারা। এটা অন্য স্টেটে হচ্ছে না, সেই প্রতিবাদে আজকে মিছিল হচ্ছে। এদিন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ওড়িশায় এতদিন বাঙালি যাচ্ছেন, কিছু হয়নি, কিন্তু বিজেপি সরকার আসার পরে বাঙালিদের উপর হামলা শুরু হলো। একই ঘটনা ঘটেছে দিল্লিতেও। তিনি বলেন, বাংলাদেশি নাম করে ভারতের বাঙালিদের উপর অত্যাচার নামিয়ে আনছে, কারণ বিজেপি জানে কোনোদিনই বাংলা দখল করতে পারবে না। ফিরহাদ হাকিম কি বলছেন শুনবো। উড়িষ্যায় এতদিন ধরে বাঙালি যাচ্ছে, অত্যাচার হয়নি। যেই পালা বদল হলো, বাঙালির ওপর অত্যাচার শুরু হয়ে গেল। দিল্লিতে নন বিজেপি গভর্নমেন্ট ছিল, বাঙালির ওপর অত্যাচার হয়নি। যেদিন বিজেপি গভর্নমেন্ট এলো, বাঙালির ওপর অত্যাচার শুরু হলো। বিজেপি নৈতিকভাবে বাংলা বিরোধী। তার কারণ, আমরা যারা সোশ্যালিজমে বিশ্বাস করি, ওরা ক্যাপিটালিজমে বিশ্বাস করে। আমরা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করি, ওরা ধর্ম অন্ধতায় বিশ্বাস করে। তাই আমাদের সাথে ওদের যে ইডিওলজিক্যাল ডিফারেন্স, সেটা চিরকাল আছে। 2014, 2019, 2021 অব্দিও দেখিনি, হঠাৎ করে 2025-এ কি এটা কেন হচ্ছে? এটা হচ্ছে তার কারণ, বাংলাদেশি নাম করে ভারতের বাঙালিদের তাদের ওপর অত্যাচার নেমে আনছে। তার কারণ বাংলা ওরা জানে কোনোদিনই দখল করতে পারবে না। তাই বাঙালি বিদ্বেষ, এটা বিজেপির গঠনতন্ত্রের মধ্যে আছে। নিশ্চয়ই। মন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন, 2026-এ যেভাবে বিজেপি চোরা পথে বাংলা দখলের চেষ্টা করছে, বাংলার বাইরে বাংলার বাঙালিদের হেনস্থা করার চেষ্টা হচ্ছে, আগামী 21শে জুলাই বাংলার ঐক্য আর একবার দেখিয়ে দেবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ইন্দ্রনীল সেন তিনি কি বলছেন শুনবো। সাংস্কৃতিক জগতের বহু মানুষ এটা নিয়ে মন্তব্য করেছেন, এবং আমি এক কথায় বলতে পারি যে আমি বাংলায় গান গাই, এবং বাংলার সব জাতির মানুষ, সব ধর্মের মানুষ, সব ভাষার মানুষ বাংলাতেই গান গায়, বাংলাতেই স্বপ্ন দেখে এবং বাংলাতেই রয়েছে। এবং আজকে বাঙালির অস্মিতা
রক্ষার জন্য আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নেমেছে, আগামী 26-এ চোরা পথে বিজেপি যেভাবে বাংলাকে দখল করার চেষ্টা করছে, বাংলার বাঙালিদের, বাংলার বাইরের বাঙালিদের যেভাবে হেনস্থা করছে, আগামী 21শে জুলাই দুপুর 12টায় ব্রিগেডে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরেকবার ঐতিহাসিক এই মিটিংয়ের মধ্যে দিয়ে প্রমাণ করবে বাংলার ঐক্য কি, সেটা আরেকবার আমরা দেখতে পারবো এই আগামী 21শে জুলাই দুপুর 12টায়। মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, যারা সারা বছর পড়াশোনা করে তাদের পরীক্ষার আগে পড়তে হয় না। আমরা সারা বছর মানুষের পাশে থাকি, তাদের সুখে দুঃখে। তাই শুধু 2026-এর ভোট বলে নয়, বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে, এটা আত্মসম্মানে লাগছে। বাংলা, বাঙালি ও বাংলা ভাষাকে শেষ করার চক্রান্ত করছে বিজেপি, তার বিরুদ্ধেই আমাদের লড়াই। অরূপ বিশ্বাস কি বলছেন শুনুন। যারা সারা বছর পড়াশোনা করে তাদের পরীক্ষার আগে পড়তে হয় না। আমরা 365 দিন আমাদের দল, আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকি। মানুষের উন্নয়নে আমরা সবসময় তাদের পাশে থাকি, মানুষের সুখে দুঃখে বিপদে আমরা তাদের পাশে থাকি। ফলে 2026-এর নির্বাচন বলে নয়, আজকে বাংলার প্রতি বঞ্চনা হচ্ছে, বাংলা ভাষাকে নিয়ে আজকে যেভাবে অপরাধ মনে করা হচ্ছে। আজকে রবীন্দ্রনাথ ঠাকুর আজকে জাতীয় সঙ্গীত লিখেছে, আজকে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে ভাষাকে সব জায়গায় ভাষা বললেই তাদের অন্যভাবে রোহিঙ্গা বলে দেওয়া হচ্ছে। এটা আমাদের আত্মসম্মানে লাগছে। বাংলা, বাঙালি এবং তার ভাষা, তাকে শেষ করার চক্রান্ত করছে বিজেপি, তার বিরুদ্ধেই আমাদের লড়াই। ভিন রাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে কাজে গিয়ে বাংলার কথা বললেই সমস্যায় পড়ছেন রাজ্যের বাঙালিরা। তাদের বাংলাদেশি নাগরিক বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। ঘটনার প্রতিবাদে আগেই সরব হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বুধবার 16 জুলাই এই ইস্যুতে পথে নামেন তিনি। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলায় ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন তিনি। সঙ্গে ছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক ব্যানার্জিও। কিন্তু এই মিছিলের ফলে কি রাজ্যের হিন্দিভাষীরা শঙ্কায় পড়ে গেলেন? এই মিছিল শুরুর আগে কলেজ স্কোয়ারে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু কি বলেছেন শুনবো। বাংলা হচ্ছে সেফেস্ট জায়গা। বাংলায় সব ধর্ম বর্ণের মানুষরা শান্তিপূর্ণভাবে বাস করে। বাংলায় হিন্দিভাষী লোকরাও যারা বাস করেন, যারা উড়িষ্যার লোকেরাও বাস করেন, ঝাড়খণ্ডের লোকেরাও বাংলায় বাস করেন, বিহারের লোকেরাও বাংলায় বাস করে। কিন্তু তারা, আমরা কখনো মনে করি না এই যারা হিন্দিভাষী আছেন তারা আমাদের কখনো পর। কিন্তু আমরা দেখছি বিজেপি শাসিত যে সমস্ত অঞ্চলগুলোয় আছে, সেই অঞ্চলগুলো বাংলা ভাষায় কথা বললে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, তাদেরকে ক্যাম্পেনিং হয়ে যাচ্ছে, তাদের ওপর একটা অত্যাচার করা হচ্ছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।